হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমি আলু দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানাবো যার নাম আলু পোস্ত। আলু পোস্ত একটা খুব সহজ রেসিপি, আপনারা চাইলে এইভাবে বাড়িতে বানাতে পারেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে কয়েকটা আলু কেটে ধুয়ে রেখে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব হলুদ আর নুন দিয়ে। আগুনটাকে লো ফ্লেমে রেখে কিছুক্ষণ ভাজতে হবে যাতে বেশি পুড়ে না যায় আলুগুলো। আলুগুলো 40% সিদ্ধ হয়ে গেলে এবং ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে রেখে দেবো। এবার সেই তেলের মধ্যে অল্প কিছু তেল অ্যাড করে তার মধ্যে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। শুকনো লঙ্কাগুলো কিছুক্ষণ ভাজার পরে ভাজা হয়ে গেলে তার মধ্যে কালা জিরা দিয়ে দিলাম। কালা জিরা এবং শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে আলু ভাজাগুলো দিয়ে দেবো তার মধ্যে, দিয়ে কিছুক্ষণ নাড়াবো। সাথে অল্প নুন দিয়ে দেবো স্বাদ অনুসারে, আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। মোটামুটি কিছুক্ষণ ভাজতে হবে যাতে আলুগুলো মোটামুটি 60% সিদ্ধ হয়ে যায়। এবার 2 চামচ পোস্ত আমরা বেটে ওই ভাজাটার মধ্যে দিয়ে দেব, আর সাথে কিছুটা চিনি দিয়ে দেব। চিনি দিলে ফ্লেভারটা ভালো আসে তার জন্য। দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে রেখে দিলাম আলুগুলো সিদ্ধ করার জন্য। এবার আমাদের রেসিপিটা মোটামুটি তৈরি। আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কাটা লাস্টের দিকেই দেবে, তাহলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো আসবে। আমাদের পোস্ত রেডি, আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন।